হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। তো সকাল সকাল গুড মর্নিং সবাইকে জ্যাংজেজি থেকে। তো আজকে যাচ্ছি লংগেস্ট কেবল কারে, আর গেট অফ হেভেনে মেবি যাবো, কারণ এক এক জায়গায়। তারপর গ্লাস ব্রিজ আছে। তো আমরা তো ভেবেছিলাম ন্যাশনাল পার্কের ভিতরে মেবি সব একসাথে, বাট এক এক জায়গায় অনেক দূরে দূরে। একটা আমাদের বাসা থেকে, আমাদের হোটেল থেকে 1.5 কিলোমিটার মতো একটা আছে, ওইটাতে গিয়েছিলাম। তারপরে একটা আছে 20 কিলোমিটারের মতো, আরেকটা আছে 26 কিলোমিটার। তো এখন ওগুলার দিকে যাব। এখন কোন জায়গা দিয়ে কোনটায় আগে যাই সেটাই দেখি, আর টাইম হয় কিনা, কারণ 12টা বেজে গেছে। সকাল 7টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে। তো এখন চলেন যাই। আর আমি ড্রেস পরে ফেলেছি, প্রচন্ড ঠান্ডা, থার্মাল পরেছি, তারপরে টি শার্ট পরেছি, এরপর এখন লং জ্যাকেট পরব, আর আমার ঠান্ডা লেগে গেছে অলরেডি। বাইরে গেলে প্রচন্ড বাতাস, ঠান্ডা তো আছে, তার মধ্যে প্রচন্ড বাতাস। আর এখন ওখানে কি হিলের উপর আবার বৃষ্টি হচ্ছে। আর শুদ্ধ দেখতে পুরো হোস্টেলের মতো, তাই না? এরকম শেপের হোস্টেল থাকে না। এখন বের হয়ে গেলাম, বাট বাইরে এসে দেখি ঝড়ো বাতাস, প্রচন্ড ঠান্ডা। আজকে একটু রোদ উঠেছে, ওয়েদার একটু ভালো আছে, বাট প্রচুর ঠান্ডা বাতাস। আমাদের ট্যাক্সি চলে আসছে, এখন আমাদের যেতে হবে 27 কিলোমিটার মেবি। চলো, ওটা শুদ্ধ ওঠো আগে, ওঠো ওঠো। এখানেই তো যে প্রোগ্রাম হয়, বুঝছো? এই যে জায়গাটায়, হ্যাঁ হ্যাঁ, এটাই প্রোগ্রাম হয় অনেক ভিতরে। এটার অনেক দেখছি, ব্লগ দেখছি, মানে ওদের এখানে যেটা দেখায় অনেক ফেমাস। এটা এটা দিয়ে যাবে, আমি দেখি না। এই যে কেবল কার, আমরা এটা দিয়ে যাবো একটু পরে। বাহ, রেনকোট কিনলাম, উপরে নাকি বৃষ্টি হয় প্রচুর, এর জন্য বারবার বলতেছিল ওরা। পরে 15 ইউএন করে দুইটা 30 ইউএন দিয়ে নিলাম। আমরা কেবল কার ওইখানে চলে আসছি, তো দুইটা রেনকোট নিলাম। এখন উপরে যাচ্ছি, উপর নাকি অনেক বৃষ্টি হয়। তারপর হ্যান্ড গ্লাস ওগুলো বলতেছিল, আমাদের যেগুলো আছে সব। প্রচন্ড ঠান্ডা, উপরে নাকি আরো 8 ডিগ্রি নাকি আর কম হয় এখান থেকে। এখানে আমার ঠান্ডায় কাঁপতেছি, তো এখানে কি অবস্থা হবে আল্লাহ জানে। এখানে সারিয়ে গেছে টিকিট কাটতে, রাউন্ড ট্রিপের আমাকে কাটতে হবে। আমরা এখন যাচ্ছি কেবল কার উঠবাখা, যাচ্ছি লংগেস্ট কেবল কার, আর সবচেয়ে উঁচু। আজকে প্রচুর ভিড় হবে মেবি, কারণ ওদের উইকেন্ড, তো স্যাটারডে আর সানডে 2 দিন ছুটি থাকে। শুদ্ধ আই, আজকে স্যাটারডে না, ওদের ছুটি তো। তো
এখন আমরা কেবল করে উঠবো, তো লাইন ধরে দাঁড়িয়ে আছি, কয়েকজন করে যাচ্ছে। তো এটা মোটামুটি বড় আছে, 7-8 জন করে যাওয়া যায়। তো ওরা গেলে আমরা উঠবো। ওই তো সামনেরটাই এটা আমাদের। তো চলেন উঠি আমরা। এটা এখন আমরা যাচ্ছি তিয়ানমান মাউন্টেনে। তো এখানে হচ্ছে আপনার গেট অফ হেভেন আছে, তারপর হচ্ছে লংগেস্ট কেবল কার, তারপর হচ্ছে লংগেস্ট এলিভেটর, এসকেলেটর যেটা সেটা। তো অনেক কিছু আজকে দেখতে চলেছি। আর হচ্ছে এই কেবল কারটা একদম হচ্ছে আপনার সিটির মাঝখান দিয়ে যায়। এই দেখেন, আমরা কিন্তু একটা বিল্ডিং থেকে উঠলাম। এই দেখেন নিচে সব বিল্ডিং, মানুষের বাসা, তারপর হচ্ছে ট্রেন লাইন। তো এগুলোর উপর দিয়েই আমরা এখন অনেক দূর যাব। তারপর হচ্ছে মাউন্টেন। তো দেখেন নিচের রাস্তাগুলো কেমন, একদম সাপের মতো উঠে যাচ্ছে। তো অনেকে হচ্ছে কার দিয়েও যাওয়া যায়, বাট ওইটা তো আরও স্কেয়ারি, হচ্ছে ভমিটিং হতে পারে। আমার তো হচ্ছে মাউন্টেনের মানে এরিয়াগুলাই গাড়িটারি দিয়ে একদমই ভালো লাগে না, খালি বমি আসে। তো আমাদের সামনে যে মহিলাটা বসছিল ও একা আসছে, অন্য ফ্যামিলি ওরা আসছে, কিন্তু এই মহিলাটা একা আসছে। বাট ও মেবি ভয় পায়, আমার কেন যেন মনে হচ্ছে। একটা বারের জন্য হচ্ছে নিচে তাকালো না। আমি তো তাকায় দেখছি যে মাউন্টেন, রাস্তা, তারপর হচ্ছে একবার উপরে উঠছে, একবার নিচে নামছে। ওকে দেখলাম সারাটা রাস্তার মধ্যেই মানে কেবল করে বসে থাকলো, মোবাইলের ভিতর কি যেন দেখছে, কোনো দিকে তাকায় না, আমার দিকেও তাকায় না। মেবি ও একা ভয় পাচ্ছিল। আর দেখেন এই যে আমরা মোটামুটি কাছে চলে আসছি, ওরা খাড়া জায়গা না। তো ওপর এখন চলে আসছি। আর আমার কেবল কার সবসময় ভাল লাগে। উপরে উঠলে তুমি এখানে উঠে যাবে। হ্যাঁ, আর কেভটা হচ্ছে এখানে একটা হচ্ছে শপ ছিল, তো শুধুর জন্য পিঙ্গেলস আর হচ্ছে স্নিকার ছিল, শুধু খিদা লেগে গেছে। হ্যাঁ, গ্লাস পরো, শুধু গ্লাস পরতে হবে এখানে। দেখো এই দিক দিয়ে নামার আছে, আমরা উপরে উঠে যাবো আগে না? চলো নিচে নেমে আমরা যে দিক দিয়ে নাম মানুষ দেখতেছি। আচ্ছা চলো, না চলো, অসুবিধা নাই। তো এখানে যে যারা আছে তারা সবাই হচ্ছে প্যারাগ্লাইডিং করেছে। এটা প্যারাগ্লাইডিংই কি বলে নাকি, ওই যে বাদুরের মতো যেটা, ওই যে দেখতে পাচ্ছেন রেড কালার। তো ওরা সবাই এখানে করেছে। এই জিনিসটা আসলে স্কেরি, তাই না? ওদের কাছে হয়তো না, বাট আমার হচ্ছে জিনিসটা ভয়, তাই না? আর ওই যে গেট অফ হেভেন। তো আমরা হচ্ছে বের হলাম, বের হয়ে এখন এই সাইডে দেখলাম নিচে হচ্ছে ওয়াশরুম, তারপরে মানে একটা জায়গার মতো আছে। তো ওইখানে যে ওয়াশরুম টাশরুম করতে পারেন। তো আমরা ওই পাশে আর যাচ্ছি না, এখন আমরা হচ্ছে বাইরে বের হয়েছি। তো এই দিক দেওয়া হচ্ছে ইন্ডিকেটর দিয়ে আছে, একবার এই পাশ দিয়েও যাওয়া যায়, ওই পাশ দিয়েও যাওয়া যায়। তো আমরা এখন বের হয়ে সামনে যাচ্ছি, দেখি সামনে কি আছে। আর আজকে তো উইকেন্ড হচ্ছে, আপনারা জানেনই। তো প্রচুর মানুষ একসাথে অনেক আসছে। তো চলেন যাই যে বাইরে কি অবস্থা। আর উপর আসার পর তো আরও ঠান্ডা বেড়ে গেছে, কনকনে ঠান্ডা। আর ওয়েদার দেখেন, ওয়েদারে কি অবস্থা, রোদ টোদ কিচ্ছু নাই। এই দেখেন নিচে তো ভালো করে দেখাই যায় না আমরা কোথায় থেকে আসছি। ওই যে কেবল কার দিয়ে আসছে অনেকে। আর দেখেন এক পাশে পাহাড় আর এক পাশে হচ্ছে রাস্তা করে দিয়েছে।
তো সাইড দিয়ে এখানে হেঁটে হেঁটে আপনার পাহাড়ের চারদিকে যেতে হবে। যদি একজন পড়ে যায় তাহলে শেষ, তাই না? আমার তো দারুণ লাগছে, তার মধ্যে এত ঠান্ডা, তো শীতে কাঁপতেছি আর হাঁটতেছি। চলো চলো আসো। চলো ও ছোট্ট একটু টানেল। এই যে এগুলাই হচ্ছে চেরি ব্লসম হয়, বুঝছো? আপার স্টেশন অন দ্য ওয়ে। ওয়াও, হ্যাঁ। ওই ওরা ওই পাশ দিয়ে আসছে। শুদ্ধ, কি সুন্দর জায়গা। ওই যে ওইটাই পিক না নাকি? ওইটাতে উঠতে হবে, ওখান থেকে এসকেলেটর নামতে হবে। ওখান থেকে কোনো এক্সেলেটর নাই। ওইদিকে দেখা, ওইদিকে কি অবস্থা। আরো দেখি কুয়াশা পড়ে গেছে, তো ওয়েদার একটু যদি ভালো হতো, হচ্ছে দূরে সব কিছু দেখা যেত। দেখেন না, ওই যে সাইডের পাহাড়গুলো ভালো করে দেখা যাচ্ছে না, একদম গ্লুমি গ্লুমি হয়ে আছে। আর এমনিই তো প্রচণ্ড ঠান্ডা, ডিসেম্বরে তো এমনি ঠান্ডা থাকে, অন্য টাইমে তো হচ্ছে আপনার হচ্ছে আইস হয়ে থাকে। তাও এখনও তারপরেও তো এবার স্নোফল হয় না দেখে আইস টাইস নাই। তো একটু যদি ওয়েদার ভালো হয় তাহলে একটু ভালো করে দেখা যাবে। বাট দারুণ লাগছে, হাঁটতে হাঁটতে জীবন শেষ। বাট হচ্ছে এত সুন্দর জায়গা না দেখে মানে মরে গেলে কেমন হবে, তাই না? ওই যে ওখানে নিচে গেট অফ হেভেন দেখা যাচ্ছে, অনেকেই দেখে উপরে উঠে নিচে নামছে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে রোডটা, আমরা তো উপরে কেবল কার দিয়ে উঠে আসছি। সামনে আছে গ্লাস ব্রিজ, গ্লাস ব্রিজে যাবো একটু পরে। তো এখানে একটা রেস্টুরেন্ট আছে মাঝখানে, চিৎকার ভালো লাগে না। বার্গার কিং, ওয়াও, শুদ্ধ তো হয়ে গেছে তাহলে। শুদ্ধ তো খিদায় পাগল হয়ে গেছিল, এখন তো এখানে বাহ বার্গার কিং আছে, রেস্টুরেন্ট চলে। তো মাঝখানে এরকম হচ্ছে রেস্টুরেন্ট আছে, চিন্তাই করা যায় না। ওয়াও, এখন শুদ্ধকে লাঞ্চ করাবো, আমরাও কিছু খাবো। হচ্ছে মর্নিংয়ে ব্রেকফাস্ট একদমই করতে পারি না আজকে, একদম টেস্টি ছিল না খাবার। তো আমরা হচ্ছে বার্গার কিংস থেকে হচ্ছে চিকেনের একটা হচ্ছে বক্স নিলাম, 45.9 হচ্ছে ইউএন।
তো এখানে একটু চিপ পার্সেন্ট খাওয়া যায়। তো এখন আমরা একটু ওয়েট করি, কারণ লেট হবে, একটু বানাচ্ছে ওর। হ্যাঁ দেখো আমাদের কত নাম্বার? হ্যাঁ আমরা এখান থেকে কফি অর্ডার দিয়েছি, তো আমাদের এখনো টাইম আসে নাই। 258, আমরা 68, আরও 10 জন। আর বার্গার কিংস থেকে হচ্ছে খাবার অর্ডার দিয়েছি। এখন যেছে কিনা হয়েছে কিনা সারিয়ে সেটা দেখতে গেছে। হয়ে গেছে আমাদেরটা। আমরা ফটাফট আমাদের খাবার খেয়ে নিই, তারপর হচ্ছে কফি খাবো। আর ওয়াশরুম হয়েও আসলাম। কফি চলে আসছে, আর এখানে হচ্ছে চিকেন। তাড়াতাড়ি বের করে তাড়াতাড়ি খাই, তারপর হচ্ছে আমরা যাই। না না সব চিকেন, ঠান্ডার মধ্যে কফি মজা। আর এখানে চিকেন আছে। মজা। What if one of our subscribers is a vegetarian? Sorry. They would unsubscribe instantly. তো আমাদের খাওয়া শেষ, এখন করছি শুধু একটু ওয়াশরুমে গেছে। প্রচন্ড ঠান্ডা, একটু কফি খেয়ে ভালো লাগছে। তারপর দাঁতটা আমার হচ্ছে লাল হয়ে গেছে, এমন ঠান্ডা। এখানে নাকি একটু পর পর বৃষ্টি হয়, তো দুটো রেনকোট কিনে নিয়ে আসছি। হচ্ছে শুদ্ধ আসলেই তারপরে হচ্ছে যাবো। এখানে সামনে গ্লাস ব্রিজ আছে, আর নিচে তো গেট অফ হেভেন দেখতে পেয়েছে। কোথায়? হ্যাঁ, তো গ্লাস ব্রিজ কই? গ্লাস তো এই যে ওইখানে, অনেক দূর। ওই যে ওই পাশ দিয়ে আসলে ভালো হইতো। ওই পাশ দিয়ে এসে আমরা এখানে শর্টকাটে চলে আসছি, বুঝছো? হ্যাঁ এখন ইউ আর হিয়ার। হ্যাঁ, এটা শর্টকাটেও তুমি যাইতে পারবা মাঝখান দিয়ে। ওই দেখো এই দিক দিয়ে, ওই দিক দিয়ে না ঘুরে। এখান থেকে আমরা উঠবো কেমনে? দেখো ওই যে উপরে ওঠার নাকি এই সবটা তো আছে। নিচ দিকে একটু দেখে আসি। আমাদের হচ্ছে গ্লাস ব্রিজটা হচ্ছে কোথাও মেবি এক সাইডে চলে আসছি। তো 300 মিটার কাছে একটা দেখাচ্ছে, তো ওটা দেখে আসি সামনে পাই কিনা। যদি পাই তাহলে ওকে, তাহলে তো কিছু করার নাই। এখানের ওয়েদার গুলা কেমন, একটু আগে সব হচ্ছে নিচেগুলো দেখা গেছে, বাট এখন পুরা ফগে হয়ে গেছে, কিচ্ছু ওই পাশে দেখা যাচ্ছে না। দেখেন একদম পুরো অন্ধকার, সাদা। তারপর প্রচুর নাকি বৃষ্টি বৃষ্টি হয়, বাট এখন তো হচ্ছে না। আর এগুলো যে চেরি ব্লসম যে টাইমে হয়, পুরা গাছগুলো দেখেন কি সুন্দর। তো আমরা 1.5 কিলোমিটারের মতো হেঁটে চলে আসছি। সামনেই দেখাচ্ছে হচ্ছে আপনার গ্লাস ব্রিজ, দেখি হচ্ছে যাওয়া যায় কিনা, যদি লাগ ভালো থাকে। যে এইখানে গ্লাস ব্রিজ ছিল, বাট আমরা এসে দেখি এটা ক্লোজ, টেম্পোরারি ক্লোজ কোনো কারণে মেবি। তো এখানে তো যেতে পারলাম না। এই যে আমরা হচ্ছে সামনে একটু হেঁটে আসলাম, তারপরে দেখলাম যে ওই যে ওই সাইড দিয়ে অনেকে হচ্ছে উল্টো সাইড দিয়ে যারা আসছে, তারা ওই যে ওই দিক দিয়ে আসছে। পুরা মাঝখানে তো মাউন্টেন, আর সাইড দিয়ে এরকম রাস্তা, পুরা মাউন্টেনটা ঘুরে আসছে। তো এই জায়গায় দেখলাম সুন্দর ছবি টবি আসছে, তো এখানে কিছু রিল ছবি তুললাম। আর এই পাশ থেকেই গেট অফ হেভেনের একদম উল্টো সাইডের যে জায়গাটা, ওইটা দেখা যাচ্ছে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি।
piece of wood. Look. ওই নিচে দেখেন এই যে এটা হচ্ছে গেট অফ হেভেনের উল্টো সাইড, যে লাইটটা দেখা যায় না বাইরের সামনে থেকে, এই দেখেন। এখন হচ্ছে আবার ফগি ফগি হয়ে গেছে, এমনিও বিকাল বিকাল হয়ে গেছে, তারপরেও আজকে আর রোদই উঠলো না। এমনি অনেক ঠান্ডা, তার মধ্যে আবার হচ্ছে ফগি। আর এখানে যে উপরে যারা বসেছিল ওরা, আমরা বাংলা কথা বলছিলাম শুনে ওরা পরে বলে যে আপনারা কি বাংলাদেশি। আমরা খুবই অবাক হয়েছি যে তারা বাংলা জানে, মানে তারা হচ্ছে ইন্দোনেশিয়ান বাট হচ্ছে তারা বাংলা বলতে পারে। তো সারপ্রাইজ ছিলাম এটা শুনে। তো এখন আমরা যাচ্ছি লংগেস্ট হচ্ছে এক্সিলেটরে। তো এখান দিয়ে যেই গেট অফ হেভেনের ওইখানে নামবে, তো তারপর আমরা ওইখানে যাব। তো চলেন যাই। তো চলেন যাই হচ্ছে এক্সিলেটরে উঠি। আর দেখেন কত বড়, কত নিচে দেখা যাচ্ছে, মানে হচ্ছে মানে এত বড়, নিচে থেকে উপরে মানুষ ছোট লাগে। তো এইটা মনে হচ্ছে অনেকটা করে যাইতে হবে, অনেকগুলা হচ্ছে এরকম এক্সিলেটর আছে, একটু নামতে হবে আবার উঠতে হবে, এরকম করে নাকি অনেকগুলা। তো চলেন যাই। আসো তো তাহলে দেখি না। তো আরেকটাই উঠলাম, তো নেমেই যাচ্ছি। আর দেখেন নিচের মানুষগুলো কত ছোট দেখা যায়, কত নিচে। এরকম আরো অনেকগুলো আছে, তারপরে আমাদের হচ্ছে গেট অফ হেভেন এখানে নামতে পারবো। উঠারও তো আছে। হচ্ছে মানে উঠে আসছি, এখন আরো কতগুলো আছে আল্লাহ জানে। তারপর হচ্ছে নিচে নামতে পারবো, তো দেখা যায়। আমরা চলে আসছি নিচে, নিচে নেমে আসছি। বাট হচ্ছে দেখেন সামনে সারিয়া বলতেছে আরো আছে, দেখে মনে হচ্ছিল নিচে, এখন দেখি হচ্ছে সামনে আবার হচ্ছে নিচে নামতে আরো হচ্ছে আরো কতগুলো আছে। এই দেখেন ওই দেখা যাচ্ছে এখান থেকে আরেকটা, আরো কয়েকটা আছে মেবি। হ্যাঁ এখান থেকে 45 কিলো দেখে। ওরে বাবা। কিভাবে যে বানাইছে এগুলা আল্লাহ জানে, কিভাবে যে বানাইছে এগুলা আল্লাহ জানে। কতক্ষণ যে মনে হয় হচ্ছে 15-20 মিনিট ধরে খালি নিচেই নামলাম নাকি আরো বেশি টাইম। তো দেখেন এই যে নিচে গেট অফ হেভেনের ওই পাশে দেখা যাচ্ছে ফগি কেমন হয়ে গেছে। আচ্ছা শুদ্ধ। তো ভিতর দিয়ে চলেন যাই দেখি। তো আরেকটু হাঁটলেই সামনে গেট অফ হেভেন। তো এই জায়গাটাও কিভাবে যে ওরা মানে পাথর কেটে কেটে কিভাবে করেছে আল্লাহ জানে।
হ্যাঁ আমরা এখন আছি গেট অফ হেভেনের উপরে। ও হ্যাঁ কেউ না এত নামতে পারবো না তো আমরা। পারবা না? না আমরা স্কুলে দিয়ে দিন যাবো। ইয়ে আছে না? জানি না তো। আমরা এখন নিচে যাচ্ছি। এক্সেলেটর যাওয়া যায়, তাও একটু যাচ্ছি। নাম আসলে এত হচ্ছে ই না, কষ্ট না, হার্ড না। উঠাও মেবি হার্ড, অনেক উঁচু তো, কিন্তু নামটা কিন্তু হচ্ছে একদমই কষ্ট হচ্ছে না। একটু স্টেয়ারগুলো একটু স্ক্যারি হচ্ছে, প্রবলেম হতে পারে। টিস্যু পরে গেছি, এখান থেকে নিচে নামলাম। এই দেখেন আর এতটুকু আছে। নাম আসলে কোনো স্কেরি কিছু না, হার্ডও না, উঠা মেবি হার্ড। স্টেয়ারগুলো একদম ছোট ছোট, তো যাদের হার্ড ঠিক আছে তারা উঠতে পারবেন, কিন্তু প্রবলেম থাকলে, লেগ প্রবলেম, তারপর হচ্ছে হার্টের প্রবলেম থাকলে না ওঠাই ভালো। গেট অফ হেভেন ওই যে, আর ওই যে নিচে কোথায় আসছি দেখেন। উঠায় অনেক কষ্ট। 100 স্টেপ আমরা নিচে নামছিলাম, নামবে কিন্তু কিছুই লাগে নাই। উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। 100 স্টেপ মানে বুঝো 10 তলা। 10 তলা? ও মাই গড, সিঁড়িতে 10টা স্টেপ থাকে না? ও আচ্ছা, ওই দেখে কত নিচে। উঠে গেছি আমরা, এখন হেলিকপ্টার দিয়ে নামি। আমাদের একটা টিকিট কাটা আছে। আমরা এখন হেলিকপ্টার করে নামবো। ধুত, মোবাইলটা ধুম করে হাত থেকে পড়ে গেছিল, তো কি আর করা। এখন আবার এলিভেটর উঠলাম। তো আমাদের হচ্ছে টিকিট এটা নাকি কাটা ছিল না, তো আমাদের হচ্ছে বললো যে টিকিট কাটতে হবে। দেন আমরা হচ্ছে এখানে আবার টিকিট কাটলাম, টিকিট কেটে এখন নিচে টিকিট কেটে এখন আবার এলিভেটর উঠলাম। টিভির মতো মনে হচ্ছে। তো আমরা হচ্ছে 900 স্পিড যেটা, সেটা নেমে গেছিলাম। আমাদের 900 স্টেপ হচ্ছে নামা শেষ, সে এলিভেটর দিয়ে। এখন কেবল কালারে উঠতে হবে, কেবল কালারে উঠবো এখন। এই যে নিচে নেমে গেছি, এত দূর আমরা কিন্তু নেমে গেছিলাম। ওই দেখে ছিলাম না এখানে একটু আগে, চলে আসছি নিচে। ঠান্ডায় কাটতেছি, এত ঠান্ডা, মুখ লাল হয়ে গেছে। তো ওই যে গেট অফ হেভেন, তো আমরা এখানে চলে যাচ্ছি। কেবল কার উঠতে হবে, 5:30টায় শেষ, অফ হয়ে যাবে কেবল কার। আর ঠান্ডায় আমার নাক টাক কালটা লাল হয়ে গেছে, দেখেন এই যে ফ্ল্যাশটা। তো এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে গেট অফ হেভেন থেকে। তো এখন আমাদের কেবল কারে উঠতে হবে। এখন কোথায়, কোন পাশে কেবল কার, আই ডোন্ট নো। তো আমাদের খুঁজতে হবে একটু, উপরেই ছিল কিনা। ওয়াও,
হুম, What was it explosion? তখন আমরা কেবল কারে উঠবো। হ্যাঁ, নিচে রোড দেখেন, প্রচুর ঠান্ডা আজকে, কাঁপতেছি ভাই। হ্যাঁ Ah, light is set. লাইট দিচ্ছে, ওই দেখো সিঁড়িতে লাইট দিয়ে দিচ্ছে। একটু পরে তো ওই জায়গাও লাইট হয়। হ্যাঁ চলো যাই। Bro, কেবল কার here's a light. Hey, ওই blue color light করতে না। ঠান্ডায় কাঁপতেছি ভাই। সন্ধ্যা হয়ে যায়, এখানে হচ্ছে টেম্পারেচার নামতে থাকে, ডাউন হতে থাকে। আমরা কোথাও ছিলাম দেখেন। এখন মেবি 2 ডিগ্রি হবে, মেবি। উপরে তো এমনিই হচ্ছে, নিচ থেকে। হ্যাঁ, তো আমাদের ওই যে ওইখানে হচ্ছে কেবল কার উঠতে হবে। ও আচ্ছা, ও তাই তো, এখানে তো নামছিল। এখন নিচে নামছি আমরা, কেবল কার দিয়ে চলে আসছি। আজকের দিনটা দারুণ ছিল, দারুণ মজা করেছি। আমাদের দেখতে দিয়েছে এত সুন্দর জায়গা। এখন আমরা যাচ্ছি আবার কেবল কারে। এটা তো নিচ থেকে তো শুদ্ধ, আজকে পুরো বেশ ভালো ছিল। এখন বড়টা বুঝছো, একসাথে অনেকগুলো যাওয়া যায়, সেটা ভিউ ওয়ান। ওই রাস্তা পুরা দেখা যায়। শুধু দেখাই পাশে রোডগুলো। তো আমরা এলিভেটর থেকে নেমে গেছি। এখন আমাদের সামনে বাসে উঠতে হবে, তারপর হচ্ছে গেটে নামাই দেবে আমাদের। চারদিকে এত সুন্দর, দেখেন এখানে তো লাইট কি সুন্দর আসতেছে। পাহাড় ওইখানে গেছিলাম আমরা। এখানে আমাদের বাসে উঠতে হবে, চারদিকে পাহাড় 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 পাহাড়, সুন্দর জায়গা। ওই যে বাস, আমরা এখান থেকে কেবল কার উঠেছিলাম, তো ঘুরে টুরে এখন আবার বাস এখানে নামিয়ে দিল। প্রচন্ড ঠান্ডা একজন আছে, ওই যে ওখানে আমরা নামলাম বাস থেকে। তো পাগল শুদ্ধ এখন ম্যাক খাবে। ওর হচ্ছে খাবার হচ্ছে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবই ম্যাক, KFC, বার্গার কিংস, যেটাই হোক। এখন ঢুকি আমাদের হচ্ছে Best friends forever. ব্রাঞ্চে। এটা হচ্ছে বার্গার। I am best friends forever. I love McDonald's. Cola. Man, what is it? What is it? Look at the signature. এই দেখো, Signature কেমন? কই এটার মধ্যে ওইটা নাই তো, ই কই পপ কই। আমাদের হচ্ছে ম্যাক খাওয়ার পর তো এইদিকে হেঁটে হেঁটে আসলাম, একটু দেখলাম হচ্ছে স্ট্রিট ফুড অনেক কিছু হচ্ছে রাস্তার মধ্যে ছিল। তো এই দিক দিয়ে ভিতরে দেখলাম লোকাল ওদের যে বাজার, তো সেখানে হেঁটে আসলাম। হেঁটে এসে তারপরে এই পাশে দাঁড়িয়ে বললাম যে
চলো ওবার ডাকি, হচ্ছে কোনো শপিং মলে যাই। আমার একটা জ্যাকেট কিনতে হবে, কালকে যেহেতু জ্যাকেট পাই নাই, তো এখন যাই দেখি জ্যাকেট একটা পাই কিনা। চলো এখান থেকে একটা ড্রাইস কিনলাম মিনাসিতে থেকে, তারপর শুদ্ধ মোজা কিনলো, শাড়ির মোজা কিনলো, আর আমি একটা ছোট মিনি পারফিউম কিনলাম। অনেক কিছু আছে, প্রাইস রিজনেবলই আছে, আমারটা একটু বেশি। পিয়ানো আছে, তো বাচ্চারা বড়রা যারা ইচ্ছা অনেকে বাজাতে পারে। দেখা যায় বাচ্চাটা দিয়ে কি সুন্দর হচ্ছে পিয়ানো বাজাচ্ছে, দারুণ বাজায়, তাই না? আমরা সবাই শিখে হচ্ছে শপিং মলে ঘুরছিলাম, তো এই জ্যাকেটটাও দেখলাম, তো আরও অনেকগুলো জ্যাকেট দেখলাম। প্রচুর প্রাইস বেশি, হচ্ছে মানে সবই 15,000 16,000 টাকার মতো। এত টাকা দিয়ে তো আমি হচ্ছে জ্যাকেট আসলে কিনতে যাচ্ছিলাম না। দেন হচ্ছে আরও একটা দুইটা শপে ঢুকলাম, তো এখানে একটা হোয়াইট কালার জ্যাকেট পছন্দ হয়েছে। এইটাও হচ্ছে প্রায় 9-10 হাজার টাকার মতো পড়ে যাচ্ছে, তবে কিছু করার না, এখন কি করব। তো এই যে জ্যাকেটটা নিয়ে নেই, দেন হচ্ছে আমরা চলে যাই। তারপর হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে কেএফসিতে। তো কেএফসি থেকে খাবার নিয়ে হচ্ছে রুমে যাব, আর হচ্ছে এখন অলরেডি হচ্ছে 11টা 11:30 মতো বেজে গেছে, তো সব কিছু মোটামুটি বন্ধ হয়ে যাবে। তো আজকের মতো রাখছি ভিডিওটি। আই হোপ আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আর নেক্সট ব্লগ দেখতে ভুলবেন না। বাই।